আসছি এমন টাইম হচ্ছে এখান থেকে একটা মেয়ের আর কি কোচিং ছুটি হয়েছে, পরে লিভ দিলাম মেয়েকে, একটু বাসায় নামাই দিয়ে আসলাম। ও ফুটেজ নিছেন, আপনার ক্যারেক্টারের সমস্যা আছে। তো বিয়ে করে ফেলছেন না, এখন আরেকজনকে পটাইতে হবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আবার বেরিয়ে পড়লাম আমার জান্নাতকে নিয়ে ঘোরার জন্য। তো আজ জান্নাত আর কি চলে গেছে তার বান্ধবীর বাসায়, সেখান থেকে তাকে পিক করবো। আমার আর কি অফিস থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেক আগে আমাকে কল দিছিল যে আমি দাঁড়ায় আপনি আসেন, বাট আমি এত কাজের প্রেসারে আমি বের হইতে পারতেছিলাম না অফিস থেকে। তো এখন আর কি অফিস থেকে যেহেতু বের হইলাম, ভাবলাম যে কি বলবো, যে আস্তে আস্তে ভাবলাম যে একটা ভিডিও মেকিং করা যাক, তার সাথে আজকে একটা প্র্যাঙ্ক করবো। তাকে কি ভাবলাম যে তাকে বলবো যে একটা মেয়ে লিফট চাইছে, মেয়ে স্কুল থেকে যাইতে পারতেছিল না, জানি নাই আমাকে হাত দিয়ে লিফট দিল, তাই তাকে লিফট দিছি। দেখবো যে এটা বলে যে আমার বউয়ের রিয়াকশনটা কি হয়, আমার বাইকে অন্য মেয়ে উঠছে এটা শোনার পর। তো চলেন আর দেরি না করি, ডিরেক্ট চলে যাই তার বান্ধবীর বাসার নিচে। আজকে ভিডিওটা সেই হবে, আজ মনে হয় ফাটাফাটি হয়ে যাবে। समझ रहे हो समझ रहे हो आप। যাই হোক, আর কথা না বাড়াই, চলেন তাহলে চলে যাই। দেয় এই যে দাঁড়ায়, এই কি অবস্থা? সরি লেট হয়ে গেল একটু। এতক্ষণ লাগে মানুষকে, এতক্ষণ দাঁড় করে আমার রাখে? আমি আর কি আসতেছিলাম, সাডেনলি রাস্তার মধ্যে আমি আইসাই পড়ছি অর্ধেক, পরে আর কি একটা ইনসিডেন্ট হয়ে গেছে বলতে গেলে, মানে একটা মেয়ে। Incident হয়েছে? আমাকে কতক্ষণ ধরে দাঁড় করে রাখছেন? 2 ঘন্টা আগে বলছেন আসবেন। আচ্ছা তুমি তাই চলে আসছো, সরি, আমার সরি। I am sorry, Babu. প্রথমেই বলতেছি সরি যে আমার লেট হয়ে গেছে আসতে। টাকা নিয়ে আসি না এইটুকু। আচ্ছা সমস্যা নেই, আমি তখন চলে আসছি, টেনশন কিছু। আগে শুনোর তো কাহিনীটা, বিরাট বড় একটা কাহিনী হয়েছে যে হচ্ছে আমি আসতেছি, আইসাই পড়ছি অলরেডি, লালের মোড় আসছি এমন টাইম হচ্ছে এখান থেকে একটা মেয়ের আর কি কোচিং ছুটি হয়েছে। ওই টাইম আর কি কোনো গাড়ি টাড়ি নাই, রাস্তায় ফাঁকা, দুপুর টাইম তো। পরে আমাকে এরকম হাত দেখায় বললো, পরে আমি দাঁড়াইলাম, বলে ভাইয়া আমাকে একটু লিফট দিবেন। পরে আমি বললাম যেহেতু ভাইয়া বলছে লিফট দেওয়াই যায়, পরে লিফট দিলাম, মেয়েকে একটু বাসায় নামাই দিয়ে আসলাম। ওই মেয়ে বলছেন আপনি যে আমাকে যেরকম প্রথমবার করছিলেন ওরকম করছেন। আরে না, আমি কিছুই বলি নাই, আমার ফুটেজ আছে ক্যামেরা, মানে আমি নর্মালি যেতেছিলাম। ও ফুটেজ নিছেন? চালু থাকে না অলওয়েজ ক্যামেরা। আমি নর্মালি যাচ্ছিলাম, হঠাৎ করে আর কি বললো যে ভাইয়া একটু লিফট দেওয়া যাবে। পরে যখন চিন্তা করলাম দুপুর টাইম, বিপদে পড়ছি। এখন তো বিয়ে করে ফেলছেন না, এখন আরেকজনকে পটাইতে হবে, আরেকটা ফ্রেন্ড বানাইতে হবে। কোনো পটাইতে হবে না, আমার তোমাকে দিয়ে তো সব, তুমি কি তো সব আমাকে আমার। দিয়ে সব? তারিক তুমি তো মাকে সব। লিফট কেমনে দিছেন? এখন বিপদে পড়ছে, ভাইয়া বলছে, বোন হইলে লিফট দিতাম না। আমার সাথে তো সেম কাজই করছিলেন। তুমি তো Same ফ্রেন্ড, কাজই তো তুমি তো করছিলেন। বোন ছিল না বাবা, তুমি ছিলা ফ্রেন্ড, ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড, দেন তুমি ওয়াইফ। এখন বোন থেকে ফ্রেন্ড হতে কতক্ষণ লাগবে? যে আমরা তো ভাই বোনের মতো। আরে হবে না, কি বলে, পাগল নাকি? আমার পুরা সারা বাংলাদেশে মানুষ ছিল না, আমি জান্নাতের হাজবেন্ড। হবে না। কি হবে না? আরেক মেয়েকে উঠাবেন কেমনে? আরে উঠাইলে জান, লিফট আপনি দিতে পারি না, একটা মানুষ বিপদে পড়লে কি হেল্প করবো না? কোনো হেল্প করার দরকার নেই। কেন? আপনার ক্যারেক্টারের সমস্যা আছে। কোনো আপনি আমার সামনে ক্যারেক্টার আসবেন সমস্যা না, না রে চলে বাবা। যান। আমি কি বাসায় বলেন একা আবার? যাবো, আর বাসায় ঢুকবেন না। को जरा सबर करो। বাসা ঢুকবো না? না। বাসার চাবি তো আছে আমার কাছে, তুমি না ঢুকতে দিলে কি হবে? দেয়া যাচ্ছে। আরেক মেয়েকে উঠাইতে গেছেন। আমার লেট হয়েছে, রিজনটা বলাতে দোষ হয়ে গেছে। আমি যদি মিথ্যা কথা বলতাম যে আর ফোনটা নষ্ট হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে। মিথ্যা কথা কি? আমি তো আপনি তো মিথ্যা ওই মেয়ের বলি নাই, পিছন আমি পিছন আবার অনেস্টলি ঘুরবেন, তোমার ঠিক না? সাথে ইয়া আমার করছি। পিছন পিছন যেমন ঘুরছিলেন ওই মেয়ের পিছন পিছন এখন ঘুরবেন। আরে না পাগল, কি বলে, মাথা খারাপ নাকি? জান, সব ছেলে এক জান। হয়? হাতের পাঁচ জান, আঙ্গুলকে আমার সমান দেখো, মেজাজ- এটা একটু ছোট, এটা একটু বড়, এটা বেশি বড়, এটা আমার আরো মেজাজ আরো ছোট। খুব খারাপ লাগতেছে আপনার সাথে। আমি আর একটা কথা বলছি, এখান থেকে বাইরে হন। মেজাজ খারাপ লাগে, চলো শরবত খাই, আইসক্রিম খাই, ভালো হয়ে যাবে। আমি কিন্তু তানবীর আপনার ক্যামেরা ভাঙে ফেলবো। ক্যামেরা ভেঙে ফেলাও, সমস্যা নাই। দেখি তো ভিডিও দেখান। ক্যামেরা চালু করে রাখছেন কেন? আপনার নিশ্চয়ই আপনার উদ্দেশ্য খারাপ ছিল। আরে না রে কালকে বাবা। ঘুরতে বেরোলাম, আপনি হেলমেট আনেন নাই, ক্যামেরা আনেন নাই। কালকে তো আজকেই ঈদ কেন ঈদ ক্যামেরা ছিল, আজকে তো পুলিশ রাস্তা, ঈদ শেষ হয়ে গেলে আরে ধরবে। আর আমার তো আবার ঈদের শহরে মধ্যে- যাওয়া লাগে। ঈদের মধ্যে স্কুল কলেজ সব বন্ধ, আপনি মেয়ে পাইলেন কই? আমি লালের মোড়ে পাইছি, ঈদ শেষ। কাল কি বন্ধু ঈদ ছিল, আজকে কি ঈদ? মিথ্যা কথা বলেন। কোন মেয়ে বলেন তো? এটা কোন মেয়ে যে আপনি চিনি না আমি, সত্যি কথা, আমি নাম পর্যন্ত জানি না, নাম পর্যন্ত জানি না। তোমার কেমনে বলো? এখন আমি অনেস্টলি বলাতে আমার দোষ হয়ে গেল, বলো তো? হ্যাঁ, অনেক বড় দোষ আছে। এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, প্র্যাঙ্ক করছি তোমার সাথে, কোনো মেয়ে ছিল না, সরি, এটা কোনো মেয়ে ছিল না, এমনি প্র্যাঙ্ক করছি। আমার লেট হয়েছে, অফিস থেকে একটু লেট হয়ে গেছে, কাজ দিয়ে দিছে আসার সময়। পরে ভাবলাম যে কাজটা শেষ করেই বেরোই, পরে শেষ করে আসলাম। কোনো মেয়ে ছিল না, পাগল নাকি আমি? আমি এই যে
তোমাকে রাইখা এই বাইকের মধ্যে আবার অন্য মেয়ে উঠাবো? তুমি এখন থাকতে মনে আমার হয় কেউ মিথ্যা লাগে? কথা বলতেছেন, হয়তো মেয়েকে উঠাইছেন, এখন আমার ইয়ে করে। তুমি শোনো একটা কথা, তুমি ছাড়া আমি শূন্য, তুমি আসলে আমি পুরো পরিপূর্ণ, আমার আর কিছু লাগে বলো তো? মিথ্যা কথা এখন বলতে সত্যি কথা, তাহলে এত দেরি হয়েছে কেন? কসম সে যে এটা আমি মিথ্যা কথা, তোমার সাথে প্র্যাঙ্ক করছি। দেখলাম যে তোমার রিয়াকশনটা দেখতে যাচ্ছি যে আমার ওয়াইফ আমার বাইকের পিছনে হচ্ছে একজন উঠছে, এটা শোনার পর কি রিয়াকশনটা আপনি দেয়? উঠাইতেও পারেন, এখন আর বিশ্বাস আরে না নাই রে, যে আমি এইসব prank উঠাই না, এই যে করতেছেন। প্রমিস কখন উঠাবো না, প্রমিস দিলাম। না, দেরি হয়েছে কেন? প্রমিস দেরি হয়েছে, অফিসে একটা কাজ ছিল তো। তোমাকে আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। ওয়াও, রিংটাও তো খুব সুন্দর। কোথা থেকে নিছো এটা? ওই যে আপনি তো কিনে দিছিলেন না? আমি কিনে দিয়েছিলাম যে ওই ঈদে ঈদে। হ্যাঁ, হ্যাঁ। আমার নিজেরই মনে নাই, দেখছো? অনেক সুন্দর মাশাআল্লাহ। আর কোন একটু মেয়েকে ঘুরো ঘুরো। পাম মারতেছেন? না, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ অনেক। আজকেও তো ম্যাচিং হয়ে গেছে পুরা। সকালেই না বলছি এটা পরে যেতে, আমাকে নিয়ে এই জন্য আরো সবাই অফিসে ছবি যাইতে টবি বলছে তুলবে। পাঞ্জাবি পরে। ঠিক আছে, সমস্যা নাই, চলো তাহলে ঘুরতে মনটাই যাবো। খারাপ করে দিয়েছেন, ভাবছি ছবি তুলবো আসলে। আচ্ছা, ছবি ভিডিও সব করে দেবো, চলো। এই হুন্ডা মুন্ডা রাখো, এডিট দরকার নেই। তুমি থাকতে আবার কিসের? চলো অন্য মেয়ে, আসো চলো ছবি তুলবা। কই তুলবা? চলো এদিকে ছবি তুলে দিই সুন্দর করে। রাগ করে, আর তুমি থাকতে আমার আর কিছু লাগে বলো তো? হ্যাঁ, মিথ্যা কথা। তবে না মন মানে না, তুমি ছাড়া বড় কেমন কেমন লাগে। সত্যি সয় না। সত্যি যদি শোনেন, সত্যি যদি কোনো মেয়ে আপনার কাছে লিফট চায়, লিফট চাবে না, আর চাইলেও আমি দরকার পড়লে রিক্সা উঠাই দিব, তা আমার বাইকে তুলবো না। এতটুকু তোমাকে অনেস্টলি বললাম। মানে একটা মানুষ বিপদে বললে হেল্প করতে পারি, কিন্তু এত হেল্প না যে কোলে উঠাইয়া হেল্প করবো, কোলে নিয়ে ফেলবো প্রায়। চলেন এবার ছবি তুলে দেন, ছবি আচ্ছা তুলে চলো দেন। তাহলে, চলো।